তো ওকে, তো এটা হচ্ছে যে বিডি অনার্স সালে হায়ার সেকেন্ডারি 2024 হচ্ছে P1 এন্ড হচ্ছে যে এই P1 টা হচ্ছে আমি হচ্ছে কোশ্চেনটা হচ্ছে লিখে দিই। সো কোশ্চেনটা হচ্ছে যে 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার প্লাস 4y equals to 4xy. সো এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে হচ্ছে যে x and y হচ্ছে যে রিয়েল নাম্বারস, x and y রিয়েল নাম্বার, এন্ড আমাদের ফাইন্ড করতে হবে হচ্ছে x and y. সো আমাদের হচ্ছে যে এই সুন্দর হচ্ছে যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, এই নাইস ইকুয়েশনটা। এটা হচ্ছে ভিডিও 2024-22 হচ্ছে P1 ছিল হায়ার সেকেন্ডারি। সো ওকে, এখন ইন জেনারেল হচ্ছে যে যদি হচ্ছে রিয়েল না বলে হচ্ছে জাস্ট বলতে হচ্ছে ইন্টেজার, তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হইতো। লাইক কমন টমন নিয়ে ফেলতাম, মানে কোনো মাসে কোনো ভাবে যদি এক পাশে লাইক দুই মানে এম ইন্টু এম আকার লিখে ফেলি, দেন এখান থেকে কিছু থাকলে ভাগটা করে দিব তখন। তো ভাগটা করে দেওয়ার পর সেখান থেকে হচ্ছে যে ডিভিজিবিলিটি রুলস, ডিভিজিবিলিটি, সো অনেক কাজ করা যেত সেটা দিয়ে। ওকে, বাট যেহেতু ইন্টিজার না এন্ড বলা হয়েছে রিয়েল, সো হচ্ছে দ্যাট মিনস হচ্ছে যে ওকে, সো এটা এইভাবে হয়তো করবো আমরা হয়তো, বাট ভাগ করে ডিভিজিবল যে আমরা আগে যেটা করতাম সেটা হয়তো করা যাবে না। সো এটা হচ্ছে যে যেহেতু ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন আমি আগেও বলছি ইকুয়েশনের স্কোয়ার থাকলে যা করতে হয়, স্কোয়ার থাকলে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে নট অনলি স্কোয়ার, দ্যাটস নট ওকে। সো এখানে অলরেডি হচ্ছে যে এক্স ওয়াইও আছে, সো ইউ নো যে হচ্ছে যে কি করতে হবে। সো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার বা স্কোয়ার থাকলে যেটা আমরা ইন জেনারেল করি ওটা আমরা হচ্ছে করবো। ওকে, সো দেখে হচ্ছে আমরা এখানে কি করা যায়। সো আমি একটা কাজ করি, তাহলে হচ্ছে যে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার দিয়ে কাজটা শুরু করি। কিভাবে কাজ করা যাচ্ছে, আচ্ছা ওকে লিখি এখানের মধ্যে। সেটা নেক্সট লাইন লিখতেছি আমি সেখানের মধ্যে। সো 4x স্কয়ার, আমি যদি 4x স্কয়ারকে নিয়ে যদি হচ্ছে কাজ করি তাহলে হচ্ছে লাইক তাহলে কি কি করা যায়, লাইক 4x স্কয়ার দিয়ে এখানে আছে এটা 4, সো 4x স্কয়ার যদি কাজ করি 2x স্কয়ার, মানে এটাকে হচ্ছে স্কয়ার ফর্ম আকার লিখবো আর কি, প্লাস এখানে 4xy কে এই পাশে নিয়ে আসে কাজ করতে হচ্ছে যে যেহেতু হচ্ছে তারপরে একটা y নিতে হবে, y স্কয়ার প্লাস আচ্ছা প্লাস না দিয়ে এখানে দেখান, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি অলরেডি। সো এটাকে যদি এই পাশে নিয়ে আসি, সরি এখানে ওকে, মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার প্লাস 4y ইকুয়ালস টু মাইনাস 1। দেন এখানে যদি করি তাহলে কি হবে, এন্ড দেন হচ্ছে এটাকে থেকে এখান থেকে কি লিখতে পারবো আমরা সেটা এখানে মধ্যে। তো 2x মাইনাস y হোল স্কয়ার equal plus 4y square plus 4y equals to minus 1. Okay, okay, so এটা হচ্ছে first thing first, and then what's the next thing? Next thing হচ্ছে যে এই জিনিসটাকে এক পাশে রেখে যে আমরা বাকি জিনিসটাকে ওই পাশে নিয়ে যাই, 2x minus y whole square plus plus আর নাই, minus 1 minus 4y square minus 4y. So yeah, এখন কি করবে, এখন তো হচ্ছে লাইক আই ডোন্ট নো, লাইক আমি যখন এই প্রবলেমটা সলভ করতেছিলাম তখন আমার কাছে প্রথম যে জিনিসটা হচ্ছে বিরক্ত লাগছে সেটা হচ্ছে লাইক এখানে হচ্ছে স্কোয়ার করছি, এখান তো আমরা চাইলে 4 কমন নিয়ে 4y কমন নিতে পারতাম, 4y। ওকে, সো 4y কেন কমন নিতে পারতেছি না, কজ দিস শিট এখানে একটা 1 আছে, কি আছে, একটা সুন্দর 1 আছে, এইটার কারণে হচ্ছে আমরা এখানে আমাদের 4y টা এসব কমন নিতে পারতেছি না, এন্ড দ্যাটস ওয়াই কি করা উচিত। আমি যখন প্রবলেম সলভ করছিলাম তখন হচ্ছে আমি এইভাবে আগাইছি, যে শুরুতে আমি এখানে যেভাবে দেখাইছি না আমি সেভাবে আগাইছি, এন্ড সেভাবে আগানোর পর হচ্ছে যে আমার মাথা টাথা খারাপ হয়ে গেছিল, ওয়ানটাকে কিছু করা আছে না, মানে কোনো ভাবে চেঞ্জ করা আছে না, কিছু করা আছে। তো তখন আমি চিন্তা করছি ওয়ানটাকে হচ্ছে স্কোয়ার দিয়ে যদি কিছু কাজ করে দিই তাহলে হচ্ছে হয়তো স্কোয়ার ঢুকে যাবে না, তো তখন হচ্ছে বাকি জিনিসটা আমি হয়তো কাজ করতে পারবো। সো এই আইডিয়াটা আমার সেখান থেকে আসছিল, কারণ হচ্ছে ওয়ান জিনিস আমার খুবই বিরক্ত লাগতেছিল, এন্ড তোমরা হয়তো এখন দেখতে হচ্ছে ওয়ান জিনিসটা বিরক্ত লাগছে। সো ওয়ান জিনিসটা যখন বিরক্ত সেটাকে এলিমিনেট করতে হবে, কিভাবে এলিমিনেট করতে হবে, ওকে, তো আমি স্কোয়ারের মাধ্যমে ঢুকে হচ্ছে এলিমিনেট করছিলাম, করার প্ল্যান করছিলাম। তো তোমাদের হয়তো সেম আইডিয়া থাকতে পারে না থাকতে পারে আবার। সো এখন আমি কোশ্চেনটা লিখে দিই, তারপর হচ্ছে 4x স্কোয়ার প্লাস 5y, আমি লেখা খুবই বাজে হচ্ছে, অনেকদিন পর ধরছি এখন, সো ওই জন্য। সো 4xy minus 1। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
1 কে নিয়ে কাজ করবো আমরা এখন। সো 1 কে নিয়ে যদি কাজ করি তাহলে হচ্ছে যে এখন দেখো 1 কে নিয়ে কাজ করা মানে কি, স্কয়ারের ভিতরে ঢুকাতে যাচ্ছি, রাইট? এখন সো এই দুইটা এটা নিয়ে কাজ করলে বেটার হয়, কারণ হচ্ছে যে এখানে x এন্ড y দুইটাই আছে। সো x এন্ড y দুইটা থাকা মানে হচ্ছে যে x এর y দুইটা টার্মকে প্রবেশ করাবো, বাট হচ্ছে এখানের মধ্যে কিন্তু 1 আছে। সো জাস্ট y নিয়ে যখন কাজ করতেছি এখানে 4y আছে, সো এটা নিয়ে কাজ করার জন্য সো আমি এটাকে যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওকে 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার আছে, 5y স্কয়ারটাকে আলটিমেটলি হচ্ছে যে 2y হোল স্কয়ার, ওকে প্লাস এখানে একটা y স্কয়ার আর হচ্ছে প্লাস 4y মাইনাস 1 এখানে গিয়েছে এই পাশে গিয়ে প্লাস 1 হয়ে গেছে ইকুয়ালস টু 4xy। ওকে, সো এটা হচ্ছে যে খুব সুন্দর লাইন এটা। সো নেক্সট লাইন আমরা কি লিখবো? সো নেক্সট লাইন যখন লিখবো তখন হচ্ছে যে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে আলটিমেটলি আমরা হচ্ছে কি করব, মানে এই এখানে y ছাড়া মানে y স্কয়ার ছাড়া বাকি যে জিনিসটা আছে সেটাকে হচ্ছে আলটিমেটলি আমরা যা করতে হবে তাই করব, প্লাস y স্কয়ারটা বাইরে রাখছি এন্ড এই যে 2y স্কয়ার প্লাস এটাকে কিভাবে লেখা যায় 2y প্লাস 1 হোল স্কয়ার। Yes, right? Am I right or not? Yeah, that's true. So then হচ্ছে equals to হচ্ছে 4xy. What about the next line? So next line কি হবে? Next line হচ্ছে যে এটা ঠিক আছে, স্কয়ার আছে and at the same time এটাকেও কিন্তু আমরা একটা স্কয়ার ফর্মে নিয়ে আসছি, খেয়াল করছে জানি না। So 2x square whole square plus y square. So minus টা এখানে এসে 2 sorry 4 হবে 4xy, তো প্লাসটাকে পাশে নিয়ে এসে মাইনাস চলে আসছে, okay so plus 2y plus 1 whole square equals to 0. So what about the next line? So next line just কিছুই না, এটাকে জাস্ট কাজ করতে হবে এখন এখানের মধ্যে। সো এটা যখন আছে তো এটাকে জাস্ট কি করতে হবে, x y সব আছে, সো 2x minus 1 whole square, sorry 2x minus y whole square, ওকে সো ইকুয়ালস টু আমি যদি এখন এটাকে এই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে কি হবে minus 2y plus 1 whole square. So this is the main line of the equation of the whole thing. So এরপর থেকে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে the thing is দেখো এই পাশটা এখানে একটু বুঝে ট্রাই করো, ওকে এই পাশটা হচ্ছে ফুল পজিটিভ, এই অংশ পজিটিভ পজিটিভ and at the same time এটা কিন্তু নেগেটিভ। সো এক পাশ পুরো পজিটিভ এক পাশ পুরো নেগেটিভ, সো এটা নেগেটিভ এর ফর শিওর, এটা পজিটিভ এর ফর শিওর, কারণ স্কয়ার আছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিন্স দ্যাট এটা কখন পসিবল হবে, যখন হচ্ছে যে 2x minus y equals to 0 হবে। ইয়াস, সো এটা হচ্ছে একমাত্র পসিবল ওয়ে। সো হচ্ছে এখানে তাহলে এখন দুইটা ইকুয়েশন আসছে আমাদের কাছে, 2x minus y equals to 0, আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে যে 2y plus 1 equals to 0. 0 হয় তখন আলটিমেট 0 স্কয়ার, 0 এর সাথে -1 লেখাও প্লাস 1 লেখাও ডাজন্ট ম্যাটার, 0 0 থাকবে। সো দিস ইজ দ্য থিং। সো এখন তারপর আমরা কি, লাইনটাই তো পুরো বাঁকা। ওকে, সো এখন হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে প্রথমে হচ্ছে y এর ভ্যালু যদি বের করে ফেলি, y equals to -half. সো y এর ভ্যালু যদি আমরা এখানে বসে তাহলে কি হবে, y equals to -half, so মাইনাস আছে প্লাস হয়ে গেছে হাফ, then 2x plus y equals to 0, আবার এখানে গিয়ে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে so x equals to হচ্ছে -half 4. ওকে, so this is the thing. so আমাদের এখানে হচ্ছে লাস্ট কি বের হইছে, at last বের হইছে যে x y equals to -4. Okay, so what does that mean? That means that এটা হচ্ছে সলিউশন and এরা কিন্তু নাম্বার নাই, রিয়েল নাম্বার, যেটা আমাদের বলা হয়েছিল কোশ্চেনে যে রিয়েল নাম্বার হবে সেটাই। সো রিক্যাপ করে নিয়ে আমি হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো কোশ্চেনটা। সো কোশ্চেনের মধ্যে যা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত আমরা হচ্ছে কোশ্চেনটা আমাদের কাজে ছিল, কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা সলভ করা ট্রাই করছি, স্কয়ার আছে স্কয়ার দিয়ে হচ্ছে স্কয়ার ফর্মেটে নিয়ে গেছি সো এখানে আমরা খুব সুন্দর একটা স্কয়ার ফর্মেট পেয়ে গেছি তো ফর্মেট পাওয়ার পর দেখছি হচ্ছে এখানে -1টা আসলে খুব ডিস্টার্বিং, বিকজ -1 থাকার কারণে কিছু করা যাচ্ছে না, 4 দিয়ে গুণ ভাগ বাস কমন কিছু নেওয়া যাচ্ছে না, যেটা আমরা কিছু করতে সহজ হয়। তখন আমাদের নেক্সট আইডিয়া হচ্ছে যে -1 কে ইউজ করো। সো আইডিয়াগুলো এইভাবে আসা উচিত। সো দেন হচ্ছে -1 কে ইউজ করছি, -1 কে ইউজ করছি আমরা, দেন বুঝছি যে ওকে পজিটিভ নেগেটিভ এন্ড সো এটা 0 হবে, 0 ছাড়বে না, সো সেখান থেকে x এন্ড y ভ্যালু বের করছি। সো ইয়া,
এটাই হচ্ছে কোশ্চেন। আর হচ্ছে যে এখানে একটা কথা বলবো, সেটা সবসময় হচ্ছে যে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু বের করার সাথে সাথে হচ্ছে তোমরা কখনো হচ্ছে লিখে দিয়ে আসবে হচ্ছে এক্স এন্ড ওয়াই ইকুয়ালস হচ্ছে এটা কখনোই করবা না। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে না ইকুয়েশনে বসালে অনেক সময় হচ্ছে আসে না। তো হচ্ছে যে তোমরা হচ্ছে ইকুয়েশন দিয়ে সত্য যাচাই করে দেখিও। সো অনেক সময় দেখা যাচ্ছে হয় না। সো হচ্ছে ইকুয়েশন সত্য যাচাই করলে আশা করি আলটিমেটলি তখন হবে। আই হোপ হবে। এটা আমি করি নাই, তোমরা করে দেখতে পারো চাইলে। আই বিলিভ যে হবে। সো এটাই। সো এটা হচ্ছে ফুল কোশ্চেন। সো কেমন লাগছে কোশ্চেনটা জানায়, কোশ্চেনটা কেমন লাগছে, সলিউশন কেমন লাগছে জানায় আমাদের। And yeah, at last, happy problem solving. Happy problem solving.